জাগ্রত মা কাতকালীর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। এখানে মায়ের মূর্তি খোদাই করা আছে মাটির দেওয়ালে, অর্থাৎ কাঁথে, আর সেই কারণেই এখানে দেবীর নাম কাতকালী। কথিত রয়েছে 400 বছর আগে এই মাটির দেওয়ালেই এক তান্ত্রিক সাধক শুরু করেছিলেন কাতকালী মায়ের পুজো। পরে দক্ষিণ 24 পরগনার এক ব্যবসায়ী নিজের ছেলের অসুখ সারানোর জন্য মায়ের স্বপ্নাদেশ পান। মেদিনীপুরের মীরবাজার এলাকায় এসে এদিক ওদিক খুঁজতে খুঁজতে তিনি লক্ষ্য করেন একটি বটগাছের নিচে কয়েকজন তান্ত্রিক বসে সাধনা করছেন, আর সেখানেই রয়েছে একটি ভগ্নপ্রায় দেওয়াল। দেবীর দর্শন পাওয়ার আশায় সেই দেওয়াল খোঁড়া শুরু করেন তিনি। অবশেষে নজরে আসে স্বস্তিক চিহ্ন, খড়গ ও শিবের পায়ের চিহ্ন। এরপর আর সময় নষ্ট করেননি নন্দগোপাল, সেখানেই মন্দির তৈরির উদ্যোগ নেন তিনি। সেই থেকে সার্বজনীনভাবে পূজিত হয়ে আসছেন মা কাতকালী। আজও কয়েক শতাব্দী প্রাচীন দেওয়াল থেকে দেবীর মূর্তি সরানো যায়নি, এমনকি প্রাচীন সেই দেওয়াল সংস্কারও করা যায়নি। শুধুমাত্র প্রতি বছর পুজোর আগে মন্দিরের দেওয়াল ও দেবীর মূর্তি রং করা হয়। ফল ও নৈবেদ্যের সঙ্গে ছাগল বলির আয়োজন করা হয় পুজোর সময়। দেবীর ভোগেও রয়েছে এলাহি ব্যাপার। প্রায় 2 কুইন্টালের ওপর ভোগ নিবেদন করা হয় তাকে। মূলত তান্ত্রিক মতে পূজিত হওয়া দেবী কোনো বিসর্জন হয় না, তবে কালী পুজোর পরে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার। প্রাচীন যুগে গৌড়বঙ্গের অগণিত মাতৃপীঠ ও মন্দির ছিল। বিভিন্ন সময় বহিরাক্রমণ এবং বিশেষ করে মধ্যযুগে তুর্কি, পাঠান, বর্গী আক্রমণে সেই সমস্ত মন্দির, মহাবিহার, পীঠ লুপ্ত হয়ে গেছে। থেকে গিয়েছে প্রাচীন স্থাপত্যের স্মৃতিবাহী কিছু স্তম্ভ, ফলক ও দেওয়াল। সেখানে উৎকীর্ণ মাতৃমূর্তি হয়ে উঠেছে ভক্তদের আরাধ্যা। রক্তাক্ত জাতির যুগ যন্ত্রণা মায়ের চরণে অর্ঘ্য হয়ে ঝরে পড়েছে। কাথেশ্বরী দুর্গা, গৌরেশ্বরী তারার মতোই কাতকালীর এই পীঠ ইতিহাসের সেই স্মৃতি বহন করে চলছে। তাই শিকড়ে সংযুক্ত থাকুন, মাতৃনামে থাকুন। আঘাত অতীতেও এসেছে, এখনও আসছে, আবারও আসবে। সেই শিকড় বিচ্ছিন্নতার অন্ধকারে শ্মশানের মতো বদ্ধভূমিতে কোনো গুরুভজা গোষ্ঠী ত্রাণের জন্য আসবে না। তখন আলো দেবেন সেই শ্মশানচারিণী কালরূপা মা কালী। একমাত্র তিনিই পারেন বিধ্বস্ত জনপদের প্রাচীন মাটির দেওয়ালকে নিজের অধিষ্ঠান বানিয়ে সেই আহত জাতিকে পথ দেখাতে। দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি, মিষ্টান্ন, নৈবেদ্য নিবেদন করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।